আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের প্রতিদিনের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। শয়তান আমাদের প্রতিটি পদক্ষেপে কিভাবে বাধা দেয় এবং আমরা কিভাবে শয়তানের সাথে লড়াই করতে পারি, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাল্লাহ এটি আপনাদের জীবনে উপকারী হবে। কে এই শয়তান? কি তার উদ্দেশ্য? আসলে শয়তান বলতে কি ইবলিশ? শয়তান কি কেবল ইবলিশের সাথেই নির্দিষ্ট, নাকি শয়তান কোনো গুণ বা প্রকৃতি, চরিত্র বা নীতি? যখনই শয়তান শব্দটা উচ্চারণ করা হয়, তখন আমাদের মস্তিষ্কে কেবল ইবলিশই ঘুরে বেড়ায়। শয়তান বলতে কেবল ইবলিশকেই চিনি। আসলে কি তাই? অথচ আল্লাহ তাআলা শয়তান নামক কোনো প্রাণী সৃষ্টি করেননি। সেটা যাই হোক, সর্বপ্রথম শয়তান শব্দটি ইবলিশের ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে। সেই সুবাদে শয়তান বলতে আমরা ইবলিশকেই বুঝি। পূর্ব থেকে শয়তান নামক প্রাণী সৃষ্টি না হলেও ইবলিশ তার কর্মের ফলে শয়তানে পরিণত হয়। তাহলে বোঝা যাচ্ছে শয়তান হচ্ছে একটি গুণ, একটি স্বভাব। শয়তান মূলত মানুষ এবং জিনদের মধ্য থেকেই। শয়তানের স্বতন্ত্র কোনো জাত বা বংশ নেই। জিন আর মানুষই শয়তানের জাত বা বংশ, এ ব্যাপারে কোরআনে বর্ণিত আছে। আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রুরূপে সৃষ্টি করেছি। তাদের কত মানুষ শয়তানের মধ্য হতে এবং কত জিন শয়তানের মধ্য হতে হয়ে থাকে। এরা একে অন্যকে কত মনোমুগ্ধকর, ধোঁকাপূর্ণ ও প্রতারণাময় কথা দ্বারা পরিচিত করে থাকে। তোমার রবের ইচ্ছে হলে তারা এমন কাজ করতে পারত না। সুতরাং তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাগুলিকে বর্জন করে চলবে। এই আয়াতের ব্যাখ্যার তাফসিরে ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে, জিনদের মধ্যেও শয়তান রয়েছে এবং মানুষের মধ্যেও শয়তান রয়েছে। এই আয়াতের ব্যাখ্যা বোঝা যাচ্ছে শয়তান জিন এবং মানুষের মধ্য থেকেই। জিনদের মধ্য থেকেও হতে পারে, আবার মানুষের মধ্য থেকেও হতে পারে। তবে ইবলিস কিন্তু জিন জাতি। ইবলিসের জাত বা বংশ হলো জিন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা সিজদা করল, ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন। সে তার রবের নির্দেশ অমান্য করল। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ইবলিস ছিল জিনদের মধ্য থেকে একজন, অর্থাৎ তার বংশ জিন জাতি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, মেনে নিলাম শয়তানের কোনো স্বতন্ত্র জাত বা বংশ নেই। শয়তান জিনদের মধ্য থেকেই, যেমন ইবলিস। কিন্তু মানুষদের মধ্য থেকেও শয়তান আবার কে? আসলে এই আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় শয়তান মূলত কোনো নির্দিষ্ট বস্তু বা প্রাণী নয়। শয়তান ভিন্ন কোনো সৃষ্ট নয়। এটা একটা গুণ বা প্রকৃতি। যেমন ইবলিস কিন্তু অন্যান্য জিনদের মতোই সৃষ্ট, তবে সে ছিল আল্লাহর অধিক কাছের একজন। সে ছিল অত্যাধিক ইবাদত গুজারি, যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তার মর্যাদা সমুন্নত করেছিলেন। এত কিছু সত্ত্বেও সে শয়তানে পরিণত হয়েছিল। এটা কখন এবং কিভাবে? আল্লাহ তাআলা তো তাকে শয়তান রূপে সৃষ্টি করেননি। তাহলে মূলত সে যখন আল্লাহর হুকুম অমান্য করল, তখনই শয়তানে পরিণত হলো। যখনই নিজের দাম্ভিকতা প্রাধান্য দিয়ে রবকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তখনই তার নামের পাশে শয়তান উপাধি যুক্ত হলো। এখন এটাই দাঁড়ালো, শয়তান কোনো প্রাণী নয়, এটা একটা গুণ। আর উক্ত গুণকেই বলা হয় শয়তান। এখন শয়তানি গুণ যার মধ্যে বিদ্যমান, মানুষ হোক বা জিন, সেই শয়তান। এটা বললে ভুল হওয়ার কথা নয়, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আমি বহু শয়তানকে সৃষ্টি করেছি, আর তারা জিন এবং মানুষের মধ্য থেকেই। তবে আরেকটি বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, মানুষ কেবল রবের হুকুম অমান্য করেই শয়তানে পরিণত হবে না, বরং শয়তানের সমস্ত গুণ তার মধ্যে থাকতে হবে। যেমন শয়তান আল্লাহর হুকুম অমান্য করার সাথে সাথে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসে, মানুষকে গুমরাহ করার অভিব্যক্তি দেয়। অতঃপর আল্লাহর রাস্তা থেকে বনি আদমকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এখন মানুষের মধ্যে যদি এরকম গুণাবলী আল্লাহকে অস্বীকার করে, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ও মানুষকে আল্লাহর পথ থেকে বিতাড়িত করে, কেবল শয়তানের পথে রাখে, পরিলক্ষিত হয়, তবে বুঝে নিবেন সেই মানুষের মধ্যে থেকে শয়তানের এজেন্ডা, যার কথা কোরআনে বলা হয়েছে। আমাদের বর্তমান সমাজে আমরা যাদেরকে ইলুমিনাতি বলে থাকি, তারাও কিন্তু শয়তানের অনুসারী। তারা আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
মোট কথা, শয়তানের স্বতন্ত্র কোনো জাত বা বংশ নেই। ইবলিসের জাত যদিও জিন, তবুও মানুষের মধ্য থেকেও শয়তান হতে পারে। এখন আপনাকে আমাকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে হলে সর্বপ্রথম মানুষ নামক শয়তান থেকে আত্মরক্ষা করতে হবে। এজন্য আমাদের আশেপাশে মানুষ নামক শয়তানকে খুঁজে বের করতে হবে। তবে এই কথা ভুলে গেলে চলবে না, শয়তানের আকবর হচ্ছে ইবলিস। সে সবাইকে পরিচালিত করে। আপাতদৃষ্টিতে মানুষ নামক শয়তান, সে যে শয়তানের লক্ষ্য উদ্দেশ্যে বাস্তবায়নের পথ আমাদের সামনে উন্মোচন করে দেয়। এখন আসি শয়তানের লক্ষ্য উদ্দেশ্য কি। শয়তানের লক্ষ্য উদ্দেশ্য কুফর ও শিরকে লিপ্ত করা। শয়তানের প্রধান লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে কুফর ও শিরকে লিপ্ত করা। শয়তান সবসময় এটাই চায় আমরা কুফরি করি। সেই অনুপাতে সে তার পদক্ষেপ গ্রহণ করে। সবসময় আমাদের সাথে লেগে থাকে কিভাবে কুফরিতে লিপ্ত করা যায়। সেজন্য বিভিন্ন মাধ্যম গ্রহণ করে। শয়তান কাউকে দিয়ে সরাসরি কুফরি করায়, আর কাউকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কুফরি করায়। যে দিনহীন তাকে দিয়ে সরাসরি কুফরি করানোর চেষ্টা করে, আর যে দিন মানার চেষ্টা করে তাকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কুফরি করানোর চেষ্টা করে। শয়তান যে তার সকল পদক্ষেপে সফল হয় তাও কিন্তু নয়। একজন মুমিনের ইমানি চেতনার কাছে হেরে যায় শয়তানের হাজারো পরিকল্পনা। ভেঙে যায় বনি আদমকে পথভ্রষ্ট করার স্বপ্ন। অতঃপর কুফর ও শিরকে লিপ্ত করতে যখন ব্যর্থ হয়ে যায়, তখন সে অন্য পথ ধরে। অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত করা। আমাদেরকে কুফর ও শিরকে লিপ্ত করতে ব্যর্থ হয়ে সেই দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করে। সেটা হলো অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত করা। প্রথম পদক্ষেপে সফল না হয়ে এই পদক্ষেপ গ্রহণ করে। এজন্য সে একজন মুমিনকে পাপাচারে লিপ্ত করার জন্য বিভিন্ন কুপরামর্শ দিয়ে থাকে। অশ্লীলতা বহু অধ্যায়, পাপাচারের অনেক দরজা। শয়তান একজন মুমিনকে পাপাচারের যে কোনো এক দরজা দিয়ে ঢুকিয়ে অশ্লীলতার বাগানে প্রবেশ করাতে চায়। আমরাও তার ডাকে সাড়া দিয়ে অশ্লীলতার বাগানে বিচরণ করি। অতঃপর পাপের ফুল সংগ্রহ করে বাড়ি ফিরি। বিদায়তে লিপ্ত করা। শয়তান যখন দ্বিতীয় পদক্ষেপ তথা অশ্লীল ও পাপ কাজে লিপ্ত করাতে ব্যর্থ হয়, তখন সে তৃতীয় পদক্ষেপ গ্রহণ করে। এটাকে নেক সুরতে শয়তানের ধোঁকাও বলা যায়। সেটা হচ্ছে বিদায়েত। আজকাল সমাজে বিদায়েতকে বেশ জোরালোভাবে প্রমোট করা হচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বিদায়েতই জাহান্নামী। মানুষ কেন বেদায়েতে আত্মনিয়োগ করছে? এটা মূলত শয়তানের একটি চাল, নেক সুরতের ধোঁকা। সমাজের কিছু মানুষ এমন কিছু আমলের নব আবিষ্কার ঘটিয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, কুরআন ও হাদিস থেকেও প্রমাণিত নয়। অথচ তারা শয়তানের ধোঁকায় পড়ে এইসব কাজে জড়িয়ে পড়েছে। কেননা শয়তান তাদের জানিয়ে দিচ্ছে এটা নেক না। নেক কাজ আবার দোষের কি? এতে কেনই বা গুনাহ হবে? রবের আনুগত্য বাধা প্রদান করা। আল্লাহ তাআলা মানুষদের সৃষ্টি করেছেন স্বীয় আনুগত্যের জন্য। একাধিক জায়গায় আল্লাহ নিজের ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমার আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আর তা না করে তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। এছাড়াও কুরআনে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের এবং তার রাসূলের আনুগত্যের নির্দেশ দিয়েছেন। সেই অনুপাতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা অপরিহার্য। কিন্তু আজকাল শয়তান আল্লাহর অনুগত্যে বাধা প্রদান করে নিজের আনুগত্য করতে আমাদেরকে নানান প্ররোচনা দিচ্ছে। ইবাদত বন্দেগী থেকে দূরে ঠেলে দেয়া। শয়তান সবচেয়ে বেশি শ্রম দেয় মানুষকে ইবাদত বন্দেগী থেকে দূরে রাখার জন্য। একজন মুমিনকে কিভাবে ইবাদত বন্দেগী থেকে দূরে রাখা যায়, কিভাবে তার ইবাদতে ব্যাঘাত ঘটানো যায়, সেই প্রচেষ্টা সর্বদাই নিয়োজিত। শয়তান সবচেয়ে বেশি বিচলিত হয়, সবচেয়ে বেশি কষ্ট পায় যখন একজন মুমিন উজু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। শয়তান যখন দেখে বনি আদম তার রবের সাথে নামাজের মধ্যে কথা বলছে, তখন এই সুন্দর দৃশ্য দেখে তার সহ্য হয় না, কোনোভাবেই মেনে নিতে পারে না। এজন্য নামাজেই শুরু করে শয়তানি। ইবাদত বন্দেগী থেকে মানুষকে দূরে রাখতে শয়তান নামাজটাকেই বেছে নেয়। কেননা সে জানে নামাজ থেকে দূরে রাখতে পারলে এমনি এমনি সে অন্যান্য ইবাদত থেকে বিরত থাকবে। এজন্য সবসময় নামাজেই সে তার প্ররোচনা চালিয়ে যেতে থাকে। আর এই চেষ্টা একদম সালাম ফেরানোর আগ পর্যন্ত অনবরত চেষ্টা করেই যায়। মোট কথা, শয়তানের প্রধান লক্ষ্য উদ্দেশ্যের মধ্য থেকে এটিও একটি মানুষের ইবাদত বন্দেগী থেকে দূরে রাখা, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা।
শয়তান যখন পদক্ষেপ গ্রহণ করে সফল হতে পারে না, তখন সেই পদক্ষেপ গ্রহণ করে সেটা হচ্ছে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা। এমন ফিতনা যার দ্বারা পুরো আলোড়ন সৃষ্টি হয়। শয়তান মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করতে ঝগড়াটে বেছে নেয়। তিলকে তাল বানিয়ে লাগিয়ে দেয় বিরাট ঝগড়া। আর সেই ঝগড়া থেকে মারামারি, ভাঙচুর, মামলা, মোকদ্দমা সহ সবকিছুতে ঘটে যায়। আসুন একটা গল্প শোনাই। আসলে এটা একটা গল্প। এটা গল্প হিসেবেই বলছি, কারণ এতে রয়েছে অনেক কিছু শিক্ষা। একদিন শয়তান বাজারে একটি মিষ্টির দোকানে যায়। অতঃপর দোকানের ভেতরে গিয়ে একটা মিষ্টি থেকে সামান্য একটু রস পাশের দেয়ালে লাগিয়ে দেয়। একটু পর এই রসের লোভে পিঁপড়া ছুটে আসে তা খেতে। এই সময় পিঁপড়াকে দেখে তাকে খাওয়ার জন্য ছুটে আসে টিকটিকি। পাশে বসেছিল একটা বিড়াল। টিকটিকিকে ধরার জন্য দিল এক দৌড়। এদিকে দোকানের বাহিরে এক কুকুরের মালিক তার কুকুর নিয়ে যাচ্ছে। চোখের সামনে একটা জলজান্ত বিড়ালকে দেখে লাফ দিয়ে বিড়ালকে ধরার জন্য সারছে। লক্ষ্যভ্রষ্ট লাফ গিয়ে পড়ল মিষ্টি শোকেশে। শোকেশ ভাঙল, মিষ্টি মাটিতে পড়ল। সারা ঘরের অবস্থা খারাপ হলো। কুকুর তখন ভয়ে মালিকের পাশে আশ্রয় নেয়, আর দোকানের মালিক কুকুরের মালিককে তাড়া করল। কুকুরের মালিক প্রথমে প্রাণ ভয়ে দৌড় লাগালেও সে ছিল রাজনৈতিক দলের লোক। কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে মিষ্টির দোকানির সাথে শুরু করলো ঝগড়া। শুরু হলো তুমুল ঝগড়া। একজন আরেকজনকে মারছে। এভাবে উভয় দলের বেশ কয়েকজন আহত হলো। এছাড়াও সারা বাজারে আগুনে পুড়ে ছারখার। উক্ত ঘটনা হলো প্রতিকার হেডলাইন। শুরু হলো মিডিয়ার ব্যস্ততা। অতঃপর হাইকোর্ট, জজ কোর্ট পর্যন্ত এই মামলা গড়ালো। উভয় দলই ক্ষতির সম্মুখীন হলো। কত মানুষের ঘুম নষ্ট হলো, কত মানুষের নষ্ট হলো অর্থ। সব মিলিয়ে তারই ক্ষতিগ্রস্ত। আর শয়তান, এই এত বড় ঘটনার পিছনে যার হাত, সে এখন মিটিমিটি হাসছে আর বলছে, আমি কি করেছি? আমি তো কেবল দেয়ালে একটু রস লাগিয়েছি। গল্পটা কাল্পনিক হলেও তার শয়তানের চক্রান্ত এরকমই। শয়তান এভাবেই আপনার আমার মধ্যে ঝগড়া লাগিয়ে ফিতনা সৃষ্টি করছে। সামান্য মিষ্টির রস ব্যবহার করে একে অন্যকে ভোগের ব্যস্ত বানিয়ে বিরাট ঝগড়া লাগিয়ে নিয়ে গেল হাইকোর্টে। এই ছিল শয়তানের কিছু লক্ষ্য উদ্দেশ্য। এছাড়াও বহু লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। শয়তানের আকার আকৃতি ক্ষেত্র বিশেষেই যখন শয়তানের ব্যাপারে আলোচনা করা হয়, তখন ছোট বড় সবার মনেই একটি প্রশ্ন জাগে, শয়তান কি রকম, তার আকৃতি কেমন? আসলে শয়তানের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই, তবে সে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধারণ করাকে তিনি নাকচ করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আকৃতি ধারণ করতে পারে না ঠিকই, তবে অন্য কিছুর আকৃতি ধারণ করতে সক্ষম। যখন কোনো কিছু হয় তখনই তার ব্যাপারে আলোচনা হয়। সুতরাং নিশ্চয়ই শয়তান ভিন্ন ভিন্ন আকৃতি ধারণ করে আমাদের ধোঁকায় ফেলে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আমরা অনেকেই মনের গহীনে শয়তানের বিভিন্ন আকৃতি অঙ্কন করে ফেলি। কেউ কেউ শয়তানের জন্য বিরাট মস্তক নির্ধারণ করি, কেউ কেউ লম্বা লম্বা শিং, কেউ কেউ লেজ, আবার কেউ কেউ ভয়ানক প্রাণের অবয়ব হৃদয়ে অঙ্কন করি। যে যেটাই নির্ধারণ করুক, শয়তানের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। তবে অধিকাংশ রেওয়াত থেকে তার কিছু আকার আকৃতি আমাদের কাছে পরিষ্কার হয়েছে। শয়তানের শিং। ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে শয়তানের দুটো শিং আছে। এটা কি আসলেই? শয়তান কি সত্যি সত্যি শিং রয়েছে? থাকলে শিং দুটো কোথায়? আর দেখতে কেমন? আকার কেমন? এরকম অনেক চিন্তায় আসে মনে। সেটা যাই হোক, আসুন হাদিসের আলোকে জেনে নেই শয়তানের শিং আছে কিনা। বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে বলেছেন, তোমরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাত আদায়ের ইচ্ছে করবে না, কেননা সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝখান দিয়ে উদিত হয়। এই হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় শয়তানেরও শিং রয়েছে। তবে শিং দেখতে কেমন, তার আকার কেমন, মোটা না চিকন, খাটো না লম্বা, এগুলো অস্পষ্ট, অজানা। তবে শিং রয়েছে এটা সত্য।
বকরির আকৃতি। ছোটবেলায় যখন মুরব্বীদের কাছে শয়তান এবং জিনের গল্প শুনতাম, তখন তারা বলতেন জিন এবং শয়তান ভেড়া ও ছাগলের রূপ ধারণ করে চলাফেরা করে। তখনকার সময়ে তাদের এই কথাগুলো নিছক গল্প এবং কাল্পনিক কাহিনীর মতো মনে হতো। আসলে তা কি কাল্পনিক কোনো কাহিনী নয়? শয়তান সত্যিই ছাগলের রূপ ধারণ করে? আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে তা জেনে নিই। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সালাতের কাতারসমূহে মিলেমিশে দাঁড়াবে। এক কাতারকে অপর কাতারের নিকট রাখবে, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। ওই সত্তার শপথ, যার হাতে আমার জীবন, আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি কাতারের খালি ফাঁকা জায়গাতে শয়তান যেন একটি বকরির বাচ্চা নেয় প্রবেশ করেছে। এই হাদিস এটাই প্রমাণ করে, শয়তান বকরির আকৃতি ধারণ করে, আর এটা বাস্তবে অনেকের কাছে প্রমাণিত বটে। অনেক সময় শয়তান বকরির আকার ধারণ করে মানুষের নিকট আগমন করে। দুষ্টু জিন শয়তান রাতের আধারে অনেক মানুষের সামনেই আত্মপ্রকাশ করে। যারা রাতের বেলা এখানে সেখানে যায়, তাদের জিজ্ঞেস করুন এরকম অস্বাভাবিক কোনো বকরি তাদের চোখে পড়েছে কিনা। অবশ্যই পড়েছে, অনেকের চোখেই পড়েছে। অনেকেই গভীর রাতে অস্বাভাবিক বকরি দেখেছে। এমন এমন স্থানে দেখেছে যেখানে এত রাতে গৃহপালিত বকরি থাকার কথাও না। কালো কুকুরের আকৃতি। কুকুরের নানান রং, রং বেরঙের সেজে আছে কুকুরের দল। লাল, কালো, সাদা, ধূসর সহ বাহারি রঙে রঙিন তাদের অবয়ব। সে যাই হোক, লাল, কালো, সাদা ও ধূসর এর মধ্য থেকে কালো কুকুরটি দেখতে খুবই ভয়ঙ্কর। তার পাশে ঘেঁষতেও ভয় হয়। ভয় তো লাগবেই, লাগাটাই স্বাভাবিক। কারণ শয়তান অনেক সময় কালো কুকুরের আকৃতি ধারণ করে। আবু জার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘোর কালো কুকুর সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন তা শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে রয়েছে কালো কুকুর সম্পর্কে, যেখানে কালো কুকুর শয়তান বলে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে শয়তান মাঝে মাঝে কালো কুকুরের আকৃতি ধারণ করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো কুকুর হত্যা করার নির্দেশ দিয়েছেন। এখন আমাদের উচিত কালো কুকুর থেকে নিজেকে দূরে রাখা। অন্যথায় সে আমাদের ক্ষতি করার চেষ্টা তো করবেই। আর তাছাড়া কখন জানি শয়তান উক্ত কুকুরের আকার ধারণ করে আমাদের সামনে চলে আসে, তার কোনো ধারণাই থাকবে না। শয়তানের মাথা। শয়তানের মাথা রয়েছে, তার নসের কুরআন ও সুন্নাহ দ্বারাই প্রমাণিত। তবে এটা অস্পষ্ট তার মাথা দেখতে ঠিক কি রকম। বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু এর নিকট ফিরে এসে বললেন, আল্লাহর কসম, কূপটির পানির রং মেহেদি মিশ্রিত পানির তলানির ন্যায়, আর পার্শ্ববর্তী খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার ন্যায়। যেহেতু শয়তানের মাথার সাথে খেজুর গাছের মাথার উপমা দেয়া হয়েছে, সেহেতু শয়তানের মাথা নিশ্চয়ই আছে, আর থাকবেই না কেন। শয়তান তো জিনদের মধ্যে থেকেই। মোট কথা, শয়তানের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, আর সেই রূপ ধারণ করেই আমাদের চারপাশে সে ঘুরে বেড়ায়। সে সর্বদাই আমাদের সাথে রয়েছে, তবে আকার আকৃতির ভিন্নতা কেবল আমাদের চোখের আড়াল করে রেখেছে।